খুঁজে খুঁজে নিয়ে এলাম, খালি টুকটুক টুকটুক করে নিচে পালিয়ে যাচ্ছে। খুঁজে বদমাছি খালি। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুসুয়াধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা হচ্ছে মামার বাড়ি কালকের ভিডিওটার সেকেন্ড পার্ট। ওই বলেছিলাম যে আজকে বিসর্জনের দিন ছিল সেই দিন, তো সেদিনকার পুরো ভিডিওটা একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে, তাই পার্ট পার্ট করে দিচ্ছি। তো তারপরে ওখানে দেখেছিলেন জল খাবার খাওয়াতে শেষ করেছিলাম আগের ভিডিওটা। তো জল খাওয়ার পর আমি আমার মামার মেয়েটার সঙ্গে চলে গেছিলাম গ্রামের ভিতর, মানে বাইরেটা আর কি, মাঠের ধারগুলো একটু দেখতে। আগে কতবার এসেছি এদিকে, তো তাই দেখলাম অনেক অনেক দিন, প্রায় 7 বছর পর আমি আবার গেলাম ওখানে। 7-8 বছর পর, মানে আমার ছেলেটার যতটা বয়স, 8 বছর 9 বছর হয়ে গেল, তারপরে আমি আবার গেলাম। তো তাই জন্য আমি একটুখানি বাইরেটা ঘুরতে চলে এলাম। তো বলে রাখি, যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটিকে ফলো করে নিও। তো দেখতে থাকো। তো যাচ্ছি এখন ভিতর দিয়ে। ওই ওই বোনটা, আমার বোন, আমার মেয়ে, ওই জিজ্ঞাসা করলো যে এই দিকটা দিয়ে যাবে। বললাম যে চ, আমি তো আর অত চিনি না, এখন ভুলে গেছি অনেক। তো তাই জন্য এইদিকে এলাম। মাঠে তারটাই দেখতে পাচ্ছ চারিদিকে শস্য ক্ষেত, এখন সর্ষে উঠছে। তো সেইগুলোই। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো খুব সুন্দর লাগছে না চারিপাশটা, পুরো মানে একদম সাজানো গোছানো একটা গ্রাম যাকে বলে। প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছে, কারণ যেহেতু বলেইছি তোমাদেরকে পুজোর ওই দিকটায়, ওই মাঠের ধারেতেও একটা ঠাকুর হয়, তো ওখানে প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছে। তো আমি ওটাকে যে যাতে না চলে আসে, কপিরাইট না চলে আসে, তাই জন্য ভয়েস এফেক্ট দিয়ে একটু চেঞ্জ করে দিয়েছি, যা করে আর কি। তো দেখতে থাকো, মানে আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ গ্রাম বাংলার খুব সুন্দর একটা গ্রাম। তো মাঠের ধারটা আরও সুন্দর চারিদিকটা। তো এই দেখো এবার চলে এলাম এই মেন রাস্তায়, ওই মাঠের ধার থেকে রাস্তাতে এলাম। তো রাস্তা থেকে এখানে অনেক মাটির বাড়ি এখনও আছে। তো সবাই এখানে মানে অনেকেই বসবাস করে। মাঠের ধার হলেও মানে অনেক মাঠ টাঠ মাঝে মাঝে থাকলেও অনেক আর কি জনবসতিও আছে। তো দেখতে থাকো। তো আমার ছেলে দুটোর কাছে এই প্রথম আর কি গ্রাম দেখা। ওরা কোনোদিনও আগে এরকম গ্রাম বাংলা কি বা গ্রামের মাটির ঘর, তারপরে এই যে ধান কাটা, ধান ঝাড়া, গাছপালা, এরকম করে রাস্তা, এগুলো ওরা দেখেইনি, এই ফার্স্ট টাইম। তাই জন্য ওদের বেশ ভালো লাগছে। আর ফাঁকা মাঠ, এভাবে ঘুরে ঘুরে বেড়ানো। শহরের যানজটের জন্য ওরা তো কোথাও নিজে একা একা বেরোতেই পারে না, কোথাও যে একটু হাঁটবে ঘুরবে তার উপায় নেই। আবার গরু, এগুলো মানে ওদের কাছে খুব নতুনত্ব লাগছে। তাই জন্য ওরা বেশ খুশি, বেশ টুকটুক করে দুজনাতে হেঁটে হেঁটে গোটা গ্রামটা ঘুরে 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 দেখছে। তো দেখলে তার আগে এই যে এবার আমরা যাচ্ছি সব আর কি ওখানকার ঠাকুরটা দেখতে। আর একটু আগে দেখলে সব দেওয়ালে দেওয়ালে গোবর দেওয়া আছে। গোবরটাকে দিয়ে ওটাকে শুকিয়ে ঘুঁটে তৈরি করে ওটা দিয়ে জ্বালানি করে আর কি ইউজ করা হয়। সকলে মানে গ্রাম বাংলায় সকলের বাড়িতেই তো আর গ্যাস থাকে না, তো যারা গ্যাস নেই অল্টারনেট হিসাবে এই নানান রকম জ্বালানি ব্যবহার করে থাকে আর কি। মাটির রাখাতেই এখনও রান্নাবান্না করে। তো জায়গাটা একটু ফানি করে দিলাম, কি করব, কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেটাই বলছি। তো এবার ফিরছি আমরা, আমাদের গ্রাম ঘোরা কমপ্লিট। সব দিকে অত যাইনি, অনেক দূরে দূরে স্কুল আছে, যে স্কুলটায় আমি মামার বাড়ি গেলে যেতাম, প্রাইমারি স্কুল, তারপরে আরও মাঠ ঘাট। দেখতে থাকো। হাই হাই, আমরা ঘুরে ঘুরে চলে যাচ্ছি শুধু। হ্যালো, কি করছো তোমরা? হ্যালো। তো ফিরছি এবার ঘট বিসর্জন হয়ে যাবে, দেখো। বাচ্চাটা এমন করে দেখছে, ও কিছু বুঝতে পারছে না যে আমরা ঘট বিসর্জন করতে যাচ্ছি, সেটার ভিডিওই বা কেন করছে। দুপুরবেলায় একটুখানি বসলাম বারান্দাটায় আর কি। তো গান হচ্ছে চারিদিকে, কারণ এখানে পুজো যেহেতু, তো গানের আওয়াজটা আসছে। তো দেখো একটু বসলাম,
এই খাওয়া হলো, ছেলেগুলোকে খাইয়েটাই নিয়ে তারপরে মামিমা তার আমাদের খেলাম। তো মামিমা খুব সুন্দর রান্না করে। তো আজকে রান্না করেছিল কলাইয়ের ডাল, আলু পোস্তর তরকারি, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, মাছের টক আর বেগুন ভাজা। তো অনেক রকমই রান্না করেছিল। তো খুব ভালোবাসে আমাদেরকে, ভাগ্নিদেরকে। তো আমার মারা 3 বোন, মানে 3টে মাসি, 2 মাসি আছে আমার মা। তো সব ভাগনা ভাগ্নিগুলোই আসে। তো এবার আসেনি কেউ, আমিই এসেছি শুধু। তো খুব ভালোবাসে বলেই আসি। মামা মামি আমার একটাই মামা, মামা খুব ভালোবাসে বলেই আমি আসি। আর খুব সুন্দর রান্না করে। তো হয়ে গেল খাওয়া দাওয়া। তো এবার একটু রেস্ট নেবো। রাতে আবার এখানে ওই যে অন্নপূর্ণা পুজো হচ্ছে। তো রাতে আবার ঠাকুর বিসর্জন হবে। তো ঠাকুর বিসর্জনে বেরোবে ঠাকুর নিয়ে। তো তাই আবার দেখতে হবে। তো তার জন্য একটুখানি রেস্ট নিয়ে নেবো, ছেলেটাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো রেস্ট নিয়ে তারপর আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রাতে ঠাকুর দেখা, ঠাকুর বিসর্জন, নাচের ভিডিওগুলো পরে আনছি, কারণ একসাথে দিলে হবে না, অনেকটা বড় হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মামিমার সাজানো সব খেলনা। আগে আমরা খেলতাম এগুলো নিয়ে, আর এখন সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুব সাজিয়ে রাখতে ভালোবাসে মামা খুব, মামা মামি আমার খুব শৌখিন। ভালোই লাগছে সব দেখতে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তো এখনও শেষ হয়নি, তোমরা দেখতে থাকো। তো দেখা হচ্ছে আমার সাথে নেক্সট ব্লগে। খালি ছেলেটা নিচে পালাচ্ছে, মানে ঘুমাবে আর না, ঘুমাতে আর চায় না, মানে জোর করে ঘুম পাড়ানো হবে। খালি সুযোগ পেলেই টুক করে নিচে পালিয়ে আসছে, দৌড়ে দৌড়ে খুঁজে কই রে, ওই ভিসি করালাম তাই, কই ও, না না খুলে পেঁচাপ করালাম তাই খোলা, কই ও কোথায় গেল, খালি পালিয়ে আসছে তো টুকটুক করে, ঘুম পাড়াতে আছি। আর ঠিক আছে, তোমাদেরকে দেখিয়েছি আগে, খুঁজে খুঁজে নিয়ে এলাম, খালি টুকটুক টুকটুক করে নিচে পালিয়ে যাচ্ছে ধরতে ধরতে। বড় জায়গা পেয়েছে, দৌড়ে ছুটে খেলে যাচ্ছে ও। খালি পালিয়ে যাচ্ছে, বদমাছি করে খুঁজে খুঁজে নিয়ে এলাম নিচে থেকে। তো বলো বলো, আমি ঘুমিয়ে নিই তোমাদের সঙ্গে আবার রাতেরবেলায় দেখ কথা বলবো, বলে দাও, বলো। হ্যাঁ